এক রাজায় এবার আর সাইড বউ এবার ঘোষণা দিছে, তোমরা যে যেটা হন ধরবা এটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তাড়াতাড়ি করে দৌড়া লাও। বড় বউ দৌড় দিয়ে গিয়া এই দলিলের ভিতরে আঞ্জা দিয়ে দৌড়া বইয়া রয়েছে। দলিলের যে বস্তাটা এটার ভিতরে আঞ্জা দিয়া বইয়া রয়েছে। মাজ্জা বউয়ে দৌড় দিয়ে গিয়া টেহার সন্দুকটা আঞ্জা দিয়ে দৌড়েও বুত্তিয়ে ফুটে রয়েছে। তৃতীয় বউয়ে স্বর্ণমুদ্রার যে সন্দুকটা থাকে এইটারে দৌড়া রাখছে। আর সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়া খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কয় না রে? কথাটা বুঝছেন, খেয়াল করছেন নি কথাটা? বড় বউয়ে কিতা করছে, কি ধরছে? দলিল। দ্বিতীয় বউয়ে টেহা পয়সা। 3 নম্বরে স্বর্ণ। 4 নম্বর বউয়ে কারে দইরা রাখছে? রাজারে দইরা খেয়ে রয়েছে। রাজমশাই ধমক দেখো বেহতারিস আহলফতার কম, বয়স তো কম। আরে আমি বুড়া বেড়া, চামড়া টামড়া হোড় হয়ে গেছে, কমলা মরেছি গাই। আমি যদি কইলাম যে যেটা দরবাইটা ফাইবা তুমি আমারে ধরছো গীতা, রানী চোখের পানি সেরা দিছে। সুবহানাল্লাহ কইতাম না? রানী ডাক দিয়া কয়, ও স্বামী আমার। বড় রানী দলিল ধরছে জমিন পাবে, মেঝ রানী টাকা ধরছে টাকা পাবে, ছোট 3 নাম্বার রানী ওই স্বর্ণ মুদ্রা ধরছে স্বর্ণ পাবে। আর আমি এমন একজন রে ধরছি সবগুলার মালিক যিনি, আপনারে পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। সুদ এখন যেটা বাড়িছে ফত্তনের উপরে সুদ। আমারে গিয়া জিজ্ঞেস, হুজুর ফত্তনের উপরে এই টেহান দেখি রহ। আমি ওই কি ফত্তন দিছ? কয় ক্ষেত্রা। আমি ওই কোন ক্ষেত্রা? কয় মনে করেন। মনে করেন? আরে মনে করেন ক্ষেত কিতা আবার? কয় একটা আন্তাজের উপরে মনে করো ক্ষেত্রা 1 লাখ, এটার ফত্তন হইল 1 লাখ, মাসে আরে বছরে 1,20,000 দিবা। এই ফত্তনের উপরে 1 লাখ নিবা, 1,20,000 দিবা। ক্ষেতের দেহা নাই, মনে করে। আরে ক্ষেত দিয়েও তো এরপর আবার একটা অংশ দান করণ লাগে। ক্ষেত দিয়েও আপনার টেহা আনছেন, ওই ফসল করছেন, সেইটার সূত্রে গিয়া আপনার জায়েজ হয়। এরপর আপনি মনে করেন ক্ষেত দিয়া 1 লাখ টেহাই না 1,20,000 দিচ্ছেন, তো টেহার বদলি টেহা বাড়াই দিলেন। মাইদি দিয়া ক্ষেতের দেহা নাই, দুইজনে মিললে দহনও বইয়া বইয়া ক্ষেত বানাই লইতে আছেন। কোন ক্ষেত জিগাইলে কয় না কোন পাত্র ক্ষেত, কাও না মনে করো। সম্পূর্ণ সুদ। নাউজুবিল্লাহ কর। ভাই সুদের 73টা গোনা। আমরা যে আমল করি, আমরা আমলে যে নমুনা ধরে না, ধরবো কেমনে? আমরা টুফি সুদের টেহাই কিনা, খানা সুদের টেহাই কিনা, পাঞ্জাবি ঘুষের টেহাই কিনা, তারপরে গিয়া ফায়জাম লুঙ্গি সুদের টেহাই কিনা। তো সুদের টেহার লুঙ্গি, ঘুষের টেহার পাঞ্জাবি, টুফি লই আইছে মসজিদের তে বুলে। মসজিদও কইলাম কয়টা টুফি রাহে, যে তারা টুফি আনতো মনো নাই, তারা যেন টুফি মাথার দিতে পারে। মাত্র নতুন টুফি দিয়ে না রাখছে মবিন সর্দারে, গিয়া দেখে যে আসরের টাইমে টুফি একটাও নাই। যেগুলো টুফিটি করে কয় ইয়া ভুলে বাইসা মাথার দিয়া গেছে গা, ভুলে। তারপরে লুঙ্গি সুদের, পাঞ্জাবি ঘুষের, টুফি হইল কারেন্ট আসছে। বসেন, একটু বসেন। ঠিক আছে, কারেন্ট আসছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তা আব্বা কেমনে আপনার নামাজ কবুল হইতো? আল্লাহ জিগে, ভাই তুমি যে টাকা পয়সা কামাই করছো, এই যে বাড়ি ঘর বানাইছো, বিল্ডিং তুলছো, কামাইটা হালাল না হারাম? এরপরে জিগাইব আমরা যে টাকা পয়সা খরচ করি, জিগাইব কোন পথে টাকা খরচ করছো। খরচের অনেক লাইন আছে। আপনি মদ খাইয়া যদি টাকা খরচ করেন তো টাকা তো খরচ হইব, কিন্তু এই মদ খাইয়া টাকা খরচ করলে এটা কি সওয়াব হইব না গুনাহ হইব? আপনি ফিটাফিটির লেগে টাকা দিছেন, গ্রামের ভিতরে ঝগড়া লাগবো, লাডি কিনন লাগবো, আপনার উপরে চান্দা পড়ছে 5,000, আপনি এই 5,000 টাকা দিছেন, এটা কি মসজিদের বাঁশ কিননের লেগে না ফিটাফিটির লেগা? ফিটাফিটির বাঁশ কিননের লেগা। সওয়াব হইব না গুনাহ হইব?
সকলে বুঝেন, গোনাটি যে কেউ বুঝেন না, বিষয়টা এমন না, বুঝতে হইনি আমরা গোনা করতে আসি। মুসলমান, কামাই করছো কোন পথে, খরচ করছো কোন পথে, গেল সাইড কাই, পঞ্চম কদম দিয়া তুমি আবার জান্নাতে ঢুকে যাবা। আল্লাহ জিগাইব, নাগাইশের ফিসা বুজুর মুস্তাক ফয়েজি মাগরিবের পরে তোমরারে যেমন কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কইল, আবার তোমরা কও যা বুঝছ এই অনুযায়ী আমল করছো নাকি। যা বুঝলা উনি তো বুঝাইয়া বুঝাইয়া একেবারে তোমরার মতো কইরা বুঝাইয়া বুঝাইয়া কইছে কোন পথে। ছেলে আজ বসো, বাবা উঠছো কেন, দেখো না সময় কম, একটু বসো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো 1 নম্বরে জীবনটা কই কাটাইছেন, 2 নম্বরে যৌবনকালে কিতা করছেন, 3 নম্বরে টেহা কামাই করছেন কেমনে, 4 নম্বরে টেহা খরচ করছেন কোন পথে, মদ খাইয়া টেহা খরচ করছেন, জুয়া খেললা টেহা খরচ করছেন, মানুষের ফিটনের লেগে টেহা খরচ করছেন, থানার পুলিশ আননের লেগে টেহা খরচ করছেন, আরেকবারে বেজ্জুতিকরণের লেগে টেহা খরচ করছেন। এদিকে সোয়াব না গোনা, সব দিক গোনা, আপনি নিজেও বুঝেন। এরপরে 5 নম্বরে কইব, এই নাগেশের হুজুরে তোমরা মাগরিবের পরে যেই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কইছির এই অনুযায়ী তোমরা আমল করছো নি, তখন আপনি আটকা পড়ে যাবেন, কইবেন জি না আল্লাহ এমনি হুজুরে বুঝাইয়া কইছে নামাজ ছাড়ন যাইতো না, এরপরেও তো সাইডা দিছি। আল্লাহ কইব জান্নাতের মুখ আর দেখলা না, বানাইছিলাম তোরার লাগিয়া রে, বানাইছিলাম তোরার লাগিয়া, আমার একটা কথা শুনলি না, জান্নাত আর গেলি কো, যাও বড় 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 বড়। এবার টান দিয়া নিয়া জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক তোমারই নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো জান্নাত আমরা ঠিকানা বানাইতাম চাইনিও, মা কথা কেন চাইনি। এই দেশ একজন বড় রাজা আছে, এবার নাম হইল খলিফা হারুনুর রশিদ। সবাই আমি যেটা জিগাই কইবেন খলিফা, আবার কইবেন খলিফা। রাজা কি শুধু না বড়, সাংঘাতিক বড়। তা এবার বউয়ের নাম ছিল এই জুবায়দা। বউয়ের নাম কি, কথা কেন, বউয়ের নাম কি জুবায়দা। আমি গত বছর হজ করতাম গেছিলাম, হজ করতাম গিয়া আমার ড্রাইভারে কয় যে হুজুর ওই যে ফাঁকা করা ড্রেনের মতো দেখেন, এটার নাম হলো নহরে জুবায়দা। ওই অনেক বছর আগে এই মক্কার মানুষ যারা হজ করতে যাইতো তারা পানির অভাবে কষ্ট পাইতো। এই তৎকালীন আমলে কেমনে বুদ্ধি খাটাইয়া পানি আইনা সাইডা ড্রেন কইরা আরাফার ময়দানে পানির লাইন করছে, এই বুদ্ধিটা দিছিল হারুনুর রশিদের যে বউ, এবিডির নাম আছিল জুবায়দা। জুবায়দা কইছে স্বামী আমার জীবন আপনার কাছে কিচ্ছু চাইছি না, একটা জিনিস চাই। কয় কি চাও, কয় আপনি হাজিরা কষ্ট পায় আমার কলজায় মানে না, আমি তো মহিলা মানুষ, আমার টেহা পয়সাও নাই, আমার মনটায় কয় তারা যদি পানি খাওয়াইতাম পারতাম দুপুরবেলা আমার কলজাটা ঠান্ডা হইল। জামাইয়ের মনে কথাটা দাগ কাটছে, কয় তোমার একটা মনের আশা, জিনিসপত্র চাইছো না, টেহা পয়সা চাইছো না, এই হাজিরারে পানি খাওয়াইতে চাইছো, যাও আমি যত মেহনত করণ লাগে, যত টাকা খরচ করণ লাগে, আমি এরকম ড্রেন কইরা সুন্দর করে আরাফার ময়দানে পানি নেওয়ানের লাইন করাম। পানি নেওয়ানের লাইন যখন হয়েছে, জুবায়দা হাসি দিয়া কয় আমি খুব খুশি হয়েছি। খলিফা হারুনুর রশিদ কয় এই নহরটা, এই নালাটা, এই খালটা, এই ড্রেনটা, এটার নাম তোমার নামে দিয়ে দিলাম নহরে জুবায়দা। সুবহানাল্লাহ কইতেন না, তুমি যেহেতু বুদ্ধি দিছ তোমার নামে দিলাম। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা, আমরা তো চাইতাম জানি না, আমরা একটু নাদান মানুষ তো। আমরা রে অহন যদি কেউ রে জিগাই, ও আমার কাছে 1 লাখ টাকা আছে, কেড়াই নিবেন, দেখবেন যে কতজন রেডি হইব। আবার 1 লাখ টাকা দিয়ে সেটা যদি জিগাই, যেবার দিছি 1 লাখ, যে আরো 1000 টাকা আছিল, এই টাকাটা অন্য কেউ রে দিতাম চাই, আপনারা তো 1 লাখ দিলাবে, হ্যাঁ কি তা কইব জানেননি। আবার মানুষ বিচারবেন কিতে আমি কি ধনী, 1 লাখ পাইও হেবারা দেখবেন 1000 আশায় চাইয়া থাকবো। আমরা সেই মানুষ, আমরা চাইতাম জানি না। তো টাকা যে কামাই করছো হালাল না হারাম, ভাই আপনাদের সহনার বেহতেরা মানুষ নাই, সব আমরা মাশাআল্লাহ বুদ্ধিমান হইছেন। আগে
কইতো নাগাইশের তারা বেহতার, আসলে আরেক তারা বেহতার করে ধরা পড়লে আমরার কথা, আমরা ভদ্র মানুষ আসতাম যে আমরার কথা কইয়া আরেক তারা ফাড়িয়ে আইয়া পড়ছে। এই বেহতারে গিরি করছে আরেক বেড়ায় নাম কই আইছে নাগাইশের, শেষ পর্যন্ত নাম পড়ছে নাগাইশের তার, আমরা বিলে আচ্ছা দাও বেহতার হইলে বেহতার। তো এই যে এখন তো সব চালা কইছে, বুদ্ধি হইছে, জিগাইব যে ও তুমি কোন ফতে টেহা পয়সা কামাই করছো, তোমার যে বাইক বিল্ডিং করলা, মাসাল্লাহ বাজারও দোহান দিলা, তারপরে টেহারও অভাব নাই, খালি শুনি তুমি বাজারের বড় মাছটা গরুর সিনারা তুমি আস্তারা আন্ডা লইয়া আইয়া পড়ো, এত টেহা ফাও কো, কামাই করছো কেমনে, এটা আল্লাহ জিগাইব। এখন আপনি কেমনে কামাই করছেন এটা আপনি জানেন। আপনি যদি সুদ খাইয়া কামাই করে থাকেন তো আল্লাহর কাছে হিসাব দিবেন। সুদ খাওন কি হালাল না হারাম? সবাই কয় না হালাল না হারাম। আমরা তো সহন সুদ আর সুদ নাই, সুদ হন অন্যরকম সুদ বাড়িছে ফত্তনের উপরে। কি এর উপরে? ফত্তনের উপরে। এটা হলো আরো ডেঞ্জারাস সুদ। আপনি গোনারে যদি গোনা মনে করে করেন, গোনা গোনা আপনি জানেন এটা গোনা হইছে, এরপর আপনি বিপদ ফইরা কইরা লাইছেন, আপনি বেঈমান হইতেন না। কিন্তু আপনি যদি গোনা করণের সময় কোন গোনা কইরা চাইছি কিচ্ছু হয় না, কি এর গোনা? নামাজ পড়লে গোনা হয় কইছে গেলা, এই কথা কনের লগে লগে মানুষটা বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা কন? আপনি নামাজ পড়ছেন না, গোনাগার হইছেন। আর নামাজ পড়ন লাগে না এই কথা কইও যদি পড়েন, আপনি একেবারে এই কি কয় ইমান হারা হইছেন। নাউজুবিল্লাহ কইতেন না? কথাটার ওজন কিতা? ওজন আসেনি রে? এখন কি বউ কি বুদ্ধি তিনটার না শুরুটা? এটা দিয়ে কি বুঝাইতাম চাইলাম? দুনিয়া দুনিয়া কইল না, টেহা টেহা কইল না, জমিন জমিন কইল না, বিদেশ বিদেশ কইল না, আল্লাহরে আঞ্জা দিয়া ধরো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মরহুম পীর সাহেব কেবলা আমার দাদাজান বলতেন, টাকার পিছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না, তুমি আল্লাহর পথে নেমে যাও, টাকা তোমার পকেটে আইসা পড়ে যাবে, ঠিক কিনা? আসলেও তো টেহার পিছে দৌড়াইয়া টেহা পাওয়া যায় না, আল্লাহ না দিলে হয় নাও। চাইছি অনেক বেড়াইত, কত মেহনত করছে, টেহা পয়সার মুখ দেখছে না। আর অনেক বেড়াইত মাশাল্লাহ আল্লাহ ডাইল্লা দিছে, লইয়া কুলাইতে পারছে না। সুবহানাল্লাহ কোনটা কেন? সুতরাং আমরা কি সাইড ফল দৌড়াম না এক আল্লাহরে দৌড়াও? এক আল্লাহরে দৌড়াও। তো জান্নাত ঠিকানাটা বানাইলে না আমরা জান্নাতও যাইতাম। এই বাইতে আমার একটা বিট থাকলে না আমি সানুরাবাদ গিয়া থাকতাম পারাম, নাহলে মেহমান হিসাবে 2-3 দিন থাকতাম পারাম। কিন্তু একটা বিট যদি আমি কিনা লাই, আমারে কোনো সানুয়ে সিরাজে কইতে পারতো না যে হুজুর আপনি জান গা। আমি দত না যাইব গা, বিডা আছে না যাইব গা, কিনছি না। এটা কত তো সহজ, কিরে কথা কি কঠিন না সহজ? এখন যদি আমরা জান্নাত ভিট না দেওয়ানি কিনি, ঘর না কিনি, থাম কেমনে? এখন একটা মজার কথা আছে, কইলে তেমনি রে। ওই যে খলিফা হারুনুর রশিদের কথা কইতাম, মনে আসেনি? এবারে বউয়ের নাম কিতা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আর যে টাইম নেই রে, না হইলে যে ফজরের আজান দেওয়াই লাইলাম বলে দেখলি হইলে মার হাবা কয় না দো। তারা খেড়িছে খেড়িছে আইয়া বট্টর করে বইয়া না লাইবি। মা অহনো দেখে দিছে বই বই নাতে কি তারে সিফা প্যান্ট না, অনেকে তো আছে বই তো লইলে প্যান্ট যে সিফা উপর তুইয়া ফইটা যাই, তারটা তো ঢিলে ব আরাম করে ব লাডা মেরে ব। তো উকি দিয়া রয়েছে বাঁশের সিফাত, ফর্দা ফর্দা করে হুজুরে নি তারে দেখ খেলা। আরে আউ নিতে পারো, আমিন বলো। বসো, তুমি বসো। তুমি তো আটতে আটতে বড় ফুলাটা মাহফিল আড়া দিয়া লাইবা, জাগা পাইতা না। হ্যাঁ শুনেন, তাই খলিফা হারুর কথা মনে আছে নিও? খলিফার নাম কিতা? বউয়ের নাম কিতা? তো রাজ দরবারের কাজ শেষ কইরা খলিফায় বউয়ের কইল বিকালবেলা মৃদুমন্দ বাতাস, নদীর ফাড়ি দিয়ে একটা আড়া দিই। সুবহানাল্লাহ কইতেন না? তো খলিফার বউয়ের লইয়া নদীর ফাও আটতে গেছে, গিয়া দেখে একটা পাগল, ওই জমানায় বড় আলেম, ওনার একটা মজ্জুব হালাত ছিল, উনি পাগলামি করত। ওনার নাম ছিল বাহালুল, হজরত বাহালুল রহমাতুল্লাহ আলাই। আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিল, বড় আলেম ছিল।
গিয়া দেহে খলিফা হারুনুর রশিদ তখন কহনো রে আমার কথা কনা কহনো তোমরা তো কইতা পারছো কহনো দাউদ কান্দি মাহফিল জিজ্ঞেসলাম খলিফা হারুনুর রশিদ তখন কহনো কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলা তোরা তো কইয়া লাইতে পারছত মাশাআল্লাহ মার হাবা কনা কেন তা খলিফা হারুনুর রশিদ তখন কহনো রে লগে গাড়া জুবা এই তো মাশাআল্লাহ লগে গাড়া তো তারা দুইজনে আটতাছে ওই জমানার যে বড় আলেম কি নাম না বাহালুল কথা না কি নাম না তো বাহালুল খলিফা হারুনুর রশিদ এবার বউয়ে যখন আড়ে বাহালুলে নদীর ফাড়ো বালুর উপরে এই এরকম আঙ্গুল দিয়া দুই আঙ্গুল দিয়া এমন কনাচ্চা কইরা এমন গড় আহে বালুর উপরে গড় আহে তো খলিফা হারুনুর রশিদ গায়ে বাহালুল পাগল আরে ওরা মাটির উপরে গড়া হস কীর্তি হুদা গড়াহি বেশি না বেড়াইয়া গড়াইকে বেশি দো সব আনা লাগতেন না তো হারুনুর রশিদ কে তা পাগল ছাগল মানুষ তে বিলে গড়াহে বালুত বিলে আবার বেসে কতক্ষণ পরে বাতাস এলে মিশা যাবো গা পানি এলে দুইয়া রয়ে যাবো গা কে তার পাগল মানুষ বুঝছে না তো বেরিয়ে মানুষ তো কি নাম না জুবায়দা খেয়ে রইছে জামাই একটা সামনে গেছে বেরিয়ে খেয়ে কয় বাহালুল আপনি যে গড়া হেন এটা কি বেচেন কহ তো বেচলে কি তৈব যে কিনবো তার কি হইব কয় যে কিনবো তার জান্নাত গড় হইব কথা খেয়াল করে করলাম কথার ওজন আছে নি রে সাচ্চাইতান কি তা করে হ্যাঁ ওয়াজের ভিতরে দিয়ে তোরা মন দিয়ে ওয়াজ না শুনবি ফাউনা মাইয়াবা কাউরা দিয়ে বসে বেহত্তর হয়েছে ফুলাফে তোরা কথা তারা ওয়াজ লাগবো তোরা লাগতো না ওয়াজ বাহালুল এই কিতানা করে কিতা আহে তো খলিফা হারুনুর রশিদ আগাই গেছে গা তো বেরিয়ে মানুষ তো জুবাইদা কয় খলিফা ইয়া বাহালুল ইয়া ঘর যে আহ আচ্ছা মনে করো আমি একটা ঘর কিনলাম তুমি দিব্যা সব কইলা মনে করো আমি একটা কিনলাম তো কি তৈব আমার কয় শুনছেন না কয় না কয় যে এহেনো ঘর কিনবো জান্নাত তার ঘর হইব আর আস্তে কন সুবহানাল্লাহ যে অহনে আহুন্না ঘরটা কিনবো জান্নাত তার জুড়ে কথা জান্নাত তার তো জুবাইদা কয় ঘর কত একটা ঘর কত একটা ঘর কত এই কথা কইছে পরে বেরিয়ে একটা বার করে দিছে আমি একটা কিনলাম সুবহানাল্লাহ কইতাম না রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইতে আছে লগে দিয়া জুবাইদা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ মারা গেছে মারা যাওয়ার পরে দাফন কাফন করে এবার আর কবরও দিছে এবার আর কবর এবার আর দেহে যে এবার আটতে আছে জান্নাতের ভিতরে বারান্দা দিয়া করিডোর কয় মানে দুই সাইডে রুম এই এবার মাইদের রাস্তা দিয়ে আড়ে সব এক ফেরেস্তা করতেছে এটা হলো জান্নাত এখনো যার যার রুম তার তার নাম লেখা আছে কেউ যেন কেউ রুমও না ডুহে খলিফা হারুনুর রশিদের হুন্না এবার আড়ে আর নাম পড়ে আব্দুল কুদ্দুস আব্দুল করিম সকিনা বেগম মর্জিনা জুবাইদা সুবহানাল্লাহ কয় না সামনে গিয়া ফাইয়া লাইছে কারে এবার কত বিচারে চাইছেন হারুনুর রশিদ আসেনি না কুদ্দুসের নাম আছে করিমের নাম আছে রহিমের নাম আছে কিন্তু হারুনুর রশিদ খুঁজতে খুঁজতে গিয়া পাইছে একটা দরজার সামনে গিয়ে দেখলে জুবাইদা লেখা এবার আর হগলবালা বউয়েরটা তো আমারই বউ আর আমরা তো সারা জীবন একখানো হচ্ছি বউয়ের ঘর তো আমার ঘর এবার করছে কি তার নিজের রুম না পাইয়া কাছে বউয়েরটাতে হইতে তাই কতক্ষণ পরে যে লাইন হইব গেছে ঢুকতো কথা কয় না এখন ঢুকতো গেছে ঢুকতো গিয়া সেরা ফেরেস্তায় দাঁড়াই রয়েছে ফেরেস্তা কয় কে তা আমি হারুনুর রশিদ কয় দরজার ভিতরে কি লেখা কয় জুবাইদা তো আপনার নাম জুবাইদা কয় জি না আমার ওয়াইফ জুবাইদা ওয়াইফ এই কি জামাই বউ কি মিল করে হুতন যাবে হলো এটা যারা জান্নাত যার নাম লেখা আছে তে ঢুকতে পারবো ফাল্লিকে জুবাইদারে ফালান সরেন হেনতে আমি স্বামী স্বামী হলো স্বামীর জায়গাইতে হলো ধম খাইয়া টম খাইয়া খলিফা হারুনুর রশিদ রে
হলে আরো সে যখন জোর করে ঢুকতে গেছে দিছে ধাক্কা, ফাল দিয়া ঘুমে তুলছে এবারে উঠতে সেটা কপালো গাম জমবার হয়েছে, এবারে ডরে শৈল কাঁপতে আছে। এর ভিতরে দিয়ে এবার ফাল দিয়ে উঠতে দেখা জুবাইদারও ঘুম ভাঙিয়া গেছে গা। সুবহানাল্লাহ কোনটা কিরে? জুবাইদার দেহে কপালো গাম, জামাইয়ের চেহারা লাল, দেহের শরীরটা কাঁপতে আছে। কই কি তা ডরাইছে? কয় না একটা স্বপ্ন দেখলাম। কয় কি দেখলেন? কন যাব আমার কথাটা, কন যাব কি দেখছে? কইতে পারে না তো। না না দেখছি। কয় কি না এমনি কয় যে তো আবার ঘুমাইতেন। খলিফার মনে আর ঘুমাইছে না সারাটা রাত, শেষটা রাত, এই পুরা শেষ রাত বইয়া বইয়া কাটে। তার রে কি দেখলাম রে কি দেখলাম। পরের দিন আবার বইয়ের লই আর তো বার হইছে, গিয়া দেখে ওই হুজুরের নাম না কিতা আজ গিয়া দে বাহালুল হন গড়াহে। খলিফা হারুনুর রশিদ ডাক দেয়া কয় বাহালুল কি কর? কয় ঘর আঁকি। কয় বালুর ভিতরে ঘর আঁকা খিলাম। কয় বেশি। কয় কিনে কে? কয় যার মনে লয়। সুবহানাল্লাহ কয় না? যার মনে ধরে তে কিনে। আমি কি জোর করতাম গেছি নি বেচতাম? যার ভাল লাগে তে কিনবো। এবার খলিফা হারুনুর রশিদ কয় একটা ঘরের দাম কত? বাহালুল কয় গোটা দুনিয়া। গোটা আমার কথা কেন? গোটা। খলিফা হারুনুর রশিদ কয় কালকা কত বেচছ? কয় কালকা না দেখা। সুবহানাল্লাহ কোন? জিগা কালকা কত বেচছ? কয় কত বেচছে এটা জিগাই লাভ নাই। আমার বউয়ের কাছে যে বেচছ কত? কয় 1 টাকা। কয় হন্দি কস গোটা দুনিয়া। কয় কালকা না দেখা আজকে দেখা। খেলাইছেন জান্নাতের ভিতরে জুবাইদার ঘর দেখাইছেন, আর কালকে না দেখা বিশ্বাস করছেন না। আমি এই টাকা নিয়ে খাওয়ার জন্য ঘর বেশি না। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি খাওয়ানোর লাগিয়া না, নিজের বাড়ি ঘর করার লাগিয়া না, আমি ঘর আইকা আইকা বেশি। আল্লাহর নবী কইছে যে জান এই দুনিয়ায় মসজিদ বানাইব, জান্নাত বিলে আল্লাহ তার ঘর বানাইব। আল্লাহর নবী কয় দুনিয়ায় যে জান্নাত ওই মসজিদ বানাইব, জান্নাত আল্লাহ ঘর বানাইব। আমি এই ঘর আইকা আইকা বিক্রি করি আর টাকা জমাইয়া আমি মসজিদ করি। এর লাগে আমি এক ঘর বেশি 1 টাকা বিনিময়ে আল্লাহর নবীর ওয়াদা জান্নাতে ঘর পাবে। আপনার তো বিশ্বাস হইছে না, আমিও আর ভাঙ্গা কইছি না। জুবাইদার বিশ্বাস হইছে, জুবাইদায় কিনছে, জান্নাত জুবাইদার ঘর হইছে। আপনি কিনেন নাই, আপনার ঘর হয় নাই। কালকে দেখছেন, কালকে দেখেন নাই, বুঝেন নাই, গত রাত্রে স্বপ্নে দেখা জান্নাত চিন্না ফলাইছেন। এখন গোটা দুনিয়া দিল ঘর বিক্রি করব না। অনাগাইশার মানুষ কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আমি তো তোমরার মানুষে এই রাস্তা দিয়ে আমি কত আটটা গেছি। বৃষ্টির ভিতরে সিরাজের দহনো বইয়া বইয়া চা খাইছি। আমি দান তুলতাম মাদ্রাসার লাগা, মিছা কথা না, বানান্না কথা না। একবারে ওই কাশেম ডাক্তার রে লইয়া, আমার আদরের রহিম রে লইয়া, তারপরে গিয়া এই যে হাসেম কাকুরে লইয়া, এই মালেক মিয়া তারারে লইয়া আমি কতই মবিন কাকু বেড়াইয়া, দুলু কাকু, মুজাফর মেম্বর, তারারে লইয়া আমি কত দান কালেকশন করছি। আমি নিজে আর হাতে বাঁশ কাটছি, আমি নিজে কান্দ কইরা বাঁশ নিছি নাগাইশ মাদ্রাসায়। তোমরা তো আমার নিজের মানুষ, ঘরের মানুষ। আর যে কলজাটা ঠান্ডা হইয়া গেছে, তোমরা মাগরিবের পরে আমি অন্য খানোয় না বড় বক্তা নাগাইশ দো, আমি তোমরার হুজুর, তারপরেও যে আইসো
আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাগরিবের পরে এমনিভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করে দিয়েছো কনকনে ঠান্ডার মাঝে। আমি মনে করছিলাম নাগাইশের মানুষ বোধহয় আমারে ভালোবাসা কমাই লাইছে। আমার ধারণা ভুল। নাগাইশের মানুষের অন্তরে মুশতাক ফয়েজির জন্য এখনো ভালোবাসা আগের চাইতে আরো বাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মনটা সাক্ষী দিছে রে, আমার মনটা সাক্ষী দিছে। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার কলজার টুকরারা তোমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হইছ। আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আজ যা সবারে লইয়া আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। আমার শানুরে জিগাইও তার আব্বা মুজাফফর মেম্বর যে নাই কেমন লাগে জিগাইও। আমি তো বুঝি না আব্বা না থাকলে কেমন লাগে। আমারে বুঝাইতে হবে না, আমি তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। তোমরা যারা আব্বা হারাইছ মনে মনে একটু চিন্তা কইরো, কোটি টাকা খরচ করতে পারবা, কোনোদিন আব্বারে আর ফেরত আনতে পারবা না। তবে চেষ্টা করলে একটা কাম করতাম পারাম। এই যে কনকনে ঠান্ডার ভেতরে, এই যে কনকনে ঠান্ডা, আমরা কত কাপড় গায়ে দিছি, ফাও মৌজা লাগাইছি, পায়জামা আছে, উফরে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির নিচে সোয়েটার আছে, উফরে শেরওয়ানি আছে, মাফলার আছে, এরপরেও শীত লাগে, এরপরেও শীত ঠান্ডা। ভাই 3টা মার্কিন ফেসাইয়া মুজাফফর মেম্বরে যে কবরটাত ঘুম ফাড়াইল, শানুয়ে কোনোদিন গিয়া জিগাইছত নি আব্বা? আব্বা বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে আব্বা। আমরা তো আলগা বাড়ি উত্তরা খোলা, দক্ষিণেও খোলা, এই উত্তর কোনা দিয়া লেল্লিরা বাতাস। আব্বা মাহফিল বেড়ার কাপড় দিয়েও ভিতরে ঠান্ডা লাগে। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা? যার যার আব্বার কবরের কাছে গিয়া শেষে তার আব্বারে ডাক দিয়া জিগাইও, মা যারে নাই মায়েরে জিগাইও। ঘরের কোনার মায়েরা, ঘরের কোনায় বাবারা, আমি মুশতাক ফয়েজি তোমরারে ডাকতে আসি। সবাই দৌড়াই আইয়া পড়ে, অহনো যারা আইস না সবাই মিল্লা যে আব্বার লাগিয়া কুদুর দোয়া করাম, আম্মার লাগিয়া কুদুর দোয়া করাম। যার যার আব্বার লাগিয়া দোয়া করবা, যার যার আম্মার লাগিয়া দোয়া করবা। দোয়া প্রত্যেক দিন দোয়া হয় না রে, প্রত্যেক দিন এখানে দোয়া হয় না। পশ্চিম বাগড়ার মানুষ যারা আছো, কালেমকান্দির মানুষ যারা আছো, আমার নাগাইশের মানুষ যারা, আমার পশ্চিম মানোরার মানুষ যারা, শশীদল পশ্চিম পাড়ার যারা, মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, তোমরা যারা লগি দিয়ে আছো, খালডা ফাড়ুইলে গাংডা ফাড়ুইলে যারা আইতা ফারো, দৌড় দিয়ে আইয়া পড়ো রে ভাই, দৌড় দিয়ে আইয়া পড়ো, কুদুর দোয়া করে দিয়া যাও। আর আব্বারে কইয়া দাও, আব্বা ও আব্বা কেমনে আপনি ঘুমান, আব্বা আপনি কি খান কবরে। আমরা সবাই মিলে আব্বার লাগা দোয়া করি, আম্মার লাগা দোয়া করি। আমারে শানুয়ে সিরাজে তারা আমারে গিয়ে আনছে, যখন মসজিদের কাজ ধরে আমি দোয়া করছিলাম। আবার যেই দিন জমা এই দোয়া কইরা আমি দোয়া কইরা দিয়ে গেছিলাম নামাজ শুরুর সময়। আমি একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর মসজিদের সবজি কাম ধর শেষ করতাম পারছি না, কুদুর দোয়া কইরা দিয়ে প্রাণ ভরে আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। একটা লোক পারবানি, হুজুর দোয়া কইরা দেন এই মসজিদের কাজের জন্য। এখনই পারবো না, আস্তে আস্তে দেব, সুবিধা মতো দেব ইনশাআল্লাহ। হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিয়া দেব, একজন 20,000 টাকা। ও আপনার আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকা হইল, তো অপারেশন করাইলেন, আব্বাই কবরও, আব্বার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতের জন্য আল্লাহ ঘর বানায়।
বাবা তোমরা দুজন একটু বসো, আগাইয়া বসো দুজন, তোমরাও বসো। আপনি বসেন না, বসেন বসেন। হেপাটাটা যাতেন কি তেন আপনি বইবেন না বল না, না না এখন যাইতো না, তে যাইতো না আপনি কুদুর বন। আরে দেখি তো কুদুর বইতেন পারেন না, কথা শুনেন না। ওমা এটা কি খারাপ কথা কইছি? চাও না উফুইরা বইছি, লাড়া মেরা বইবেন না, ভালো করে আরাম করে বল। লাড়া মেরা বনা এবারটা কুদুর জায়গা দেবে। একটা লোক, একটা লোক উঠবানা নড়বানা, ফাললে দিবানা, ফাললে নাই কোনো জোরা জুরি নাই। সবাই মিললে আমরা দোয়া করা মেরে হইল আসল কথা। দোয়াটার আগে দিয়া খালিয়াতে কেমনে দোয়া করি? মাই শুধু বেড়াইতে গেল কটা লজেন হইলেও লইয়া যায়, এক প্যাকেট চিপস হইলেও লইয়া যায়। একটা লোক দাঁড়াও, হুজুর আব্বা নাই। কত মানুষে আব্বা কইয়া ডাক দেয়, আমি তো পারি না। আসলেও দো, আসলেও দো। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য যদি হাজার হাজার টাকা খরচ করার লাগতো, খরচ করতাম। কি নাম? কি নাম? জাকির হোসেন ইমাম, আমার আদরের মাওলানা হান্নান সাহেবের ভাতিজা, আমার নাতি। মারহাবা কয় না? আমার আদরের ইমাম, তার আব্বার নামে তে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। আর একটা লোক, আমার একটা লোক চাইছিলাম 1 নম্বরে 20,000 আছেন নাই একজন। আমরা গ্রামের তারা সব গরিব হইয়া গেছো গা। বাগড়ার এবারায় ফইলা দিয়া লাইল, নাগেশের তারা বইয়া বইয়া রং চায়। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 20,000 টাকা। আছেন 20,000 একজন? পারতেন না 20,000? শানু নাই আমরা কেউ 20,000? তুমি দাও না, অসুবিধা কি? আস্তে আস্তে 2-1 বছর লাগাইয়া দিও। শানু দাও। মাশাআল্লাহ, আমার আদরের শানু মিয়া, আমার কলজার টুকরা, আমার আনার জন্য স্থির হইয়া গেছে আমার শানু।